আমাকে আঘাত করলে আমি সারা ভারতবর্ষ হিলিয়ে দেবো। ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর নিয়ে রাজনৈতিক উত্তেজনার মাঝেই দিল্লিকে কড়া বার্তা দিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন বাংলার পর তিনি দিল্লিও দখলে নেবেন। সোমবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের কর্মী সভায় এমন মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি যে খেলাটা খেলবো সেই খেলায় তোমরা আমাকে ধরতেও পারবে না, ছুটতেও পারবে না। ভারতীয় গণমাধ্যম জি24 ঘন্টার মাধ্যমে তার এমন মন্তব্যের বিষয়টি জানা গেছে। মূলত বিতর্ক বেঁধেছে ভোটার তালিকায় বিশেষ সংশোধন ইস্যুতে। বিহারের পর পশ্চিমবঙ্গেও ভোটার তালিকা সংশোধন হবে বলে খবর। বিহারে ইতিমধ্যেই 52 লাখ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়েছে নির্বাচন কমিশন। বিরোধী দলের দাবি, এই তড়িঘড়ি করে করা ভোটার তালিকা মূলত বিজেপিকে সুবিধা দিতেই করছে নির্বাচন কমিশন। ভারতে 1987 সালের পরে জন্ম হলে নাগরিকত্ব প্রমাণে নিজের এবং মা বাবার যে 12টি নথি জমা দেওয়ার কথা জানিয়েছে নির্বাচন কমিশন, সেটি ঘিরেই বিতর্ক। মমতা বলছেন মানুষের ভোটাধিকার কেড়ে নিতে চায় ওরা। 46 জন ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন, তার মধ্যে অর্ধেকের বেশি হিন্দুও আছেন। বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে মমতা বলেন, ওর দিল্লি কেড়ে নেব, বাংলা জিতে দিল্লি কাটব, ওর সরকার পড়ে যাবে। বাংলাকে বঞ্চিত করতে গিয়ে নিজেরা পিছু হটবে। যারা বিজেপিকে ভোট দিত তাদের বলবো, ওদের ভোট দেবেন না, এরা সব কেড়ে নিচ্ছে, এদের ভোট দেবেন না, ভয় পাবেন না, বাংলায় কোনো ডিটেনশন ক্যাম্প হবে না। জনগণনা না করে এসআইআর করছে, পুরোটাই ব্লান্ডার। এসআইআরের খসড়া তালিকায় পশ্চিমবঙ্গে 58 লাখ ভোটার বাদ পড়েছে। মমতা এদিন দলীয় কর্মী, বিধায়ক ও কাউন্সিলরদের নির্দেশ দিয়ে বলেন, যাদের অসঙ্গতি এসেছে ও শুনানির নোটিশ পেয়েছে তাদের সহযোগিতা করতে হবে। রাজ্যটির মুখ্যমন্ত্রী বলেছেন, চাইলে আমার গলাটাও কেটে নিতে পারেন, কিন্তু আমি মানুষের কথাই বলবো।